নমস্কার। প্রথমেই আপনাদের সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা এবং বড়দিন আমার প্রণাম। আমরা জানি দুর্গাপুজোর শেষের পরেই পাহাড়ে বন্যা পরিস্থিতি হয়েছে। আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসন, তার মন্ত্রী মহোদয়কে নিয়ে উত্তরবঙ্গে সঙ্গে সঙ্গে পৌঁছলেন এবং ত্রাণ পৌঁছে দেওয়া, মানুষের সঙ্গে কথা বলা এবং মানুষকে আশ্বস্ত করা যে বাড়িও ফিরে পাবেন, যেসব ডকুমেন্টস হারিয়ে গেছে সেইগুলোও ফিরে পাবেন। এবং তার পরের দিনই দার্জিলিংয়ের ডিএমের অর্ডারে পুরনো ডকুমেন্টস যেগুলো হারিয়ে গেছে সেগুলো নতুনভাবে পাওয়ার যে ফর্ম ফিল আপ দার্জিলিংয়ে বিভিন্ন ক্যাম্প করে শুরু হয়ে গেছে। মাত্র দুদিনের মধ্যেই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট ট্যুরিস্টদের জন্য খুলে গেছে। পর্যটকরা যাচ্ছেন, আবার পুনরায় নতুন করে দার্জিলিং, মিরিক সুন্দর করে পর্যটকদের জন্য খুলে গেছে। আমরা বন্যা পরিস্থিতির মধ্যে যারা ত্রাণ নিয়ে গেছে, সরকারের হোক অন্য কারোর হোক, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সবার অধিকার আছে। আপনারা দেখেছেন প্রচুর সিকিউরিটি, প্রচুর গাড়ি, প্রচুর লোক নিয়ে ফটোশ্যুট করতে গিয়ে মানুষের বিক্ষোভের সামনে পড়েছিলেন কোনো জনপ্রতিনিধি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার সাধারণ মানুষকে বলেছেন শান্ত থাকতে। আমরা জানি বন্যার সময় সব হারিয়ে মানুষ চিন্তিত হয়ে পড়ে এবং তার সামনে ত্রাণের বদলে যদি গিয়ে কেউ ফটোশ্যুট করে তখন মানুষ একটু রেগে যায়। যে ঘটনা ঘটেছে সে ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয়েছে। আপনি বলুন তো, যখন উত্তরাখণ্ডে বন্যা হলো, যখন হিমাচলে বন্যা হলো, দুদিনের মধ্যে জনজীবন ফেরত পেয়েছিল মানুষ। আমরা বন্যায় রাজনীতি করতে চাই। যারা বন্যাকে নিয়ে রাজনীতি করছে, যারা ছবি তোলার জন্য 2.5 ডজন লোক একটা আইসিইউ ঘরের মধ্যে আইসিইউ পেশেন্টের সামনে ঢুকে যেতে পারছে, আমরা তাদের এই ফটো রাজনীতির বিরোধিতা করি। আমাদের কাছে আলাদা করে কোনো বাংলা নেই, একটাই বাংলা। সেখানে পাহাড় আছে, জঙ্গল আছে, গঙ্গা আছে, দামোদর আছে। সেখানে পূর্ব বাংলার সঙ্গে বর্ডারও আছে, আবার পশ্চিম দিকে মালভূমিও আছে, দক্ষিণে সমুদ্রও আছে, উত্তরে জঙ্গল এবং পাহাড় আছে। একটা বাংলার মধ্যেই দেখি আমাদের কোনো আলাদা বাংলা নেই। কিন্তু যারা বাংলাকে ভাগ করার চেষ্টা করছে এই বন্যার এই দুর্গতির সময়, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ করি। আপনারা দেখেছেন যে এই বন্যাকে কেন্দ্র করে যে রাজনীতি করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনীতির প্রতিবাদ করে সব দলকে একসাথে কাজ করার অনুরোধ করেছেন। তিনি গেছিলেন, তিনি ঘুরে এসছেন এবং তিনি বলেছেন তিনি আবার যাবেন পরের সপ্তাহে। আসুন আমরা বাংলা, আমরা বাঙালি, আমরা এক থাকি এবং আমরা ঐক্যবদ্ধ থাকি। নমস্কার।